ছেলে মেয়েগুলো এসে খুব করে ধরেছে, বলতেছে রমজান মাস চলে আসতেছে আর 2-1 দিন পরেই হয়তো রোজা শুরু হয়ে যাবে, আর তখন আমাদের সবকিছু হলেও দিনের বেলা ভর্তা মাখিয়ে খাওয়াটা হবে না। আসলে ছোট মানুষের চিন্তাধারা যেমন, ওরা ভাবেও তেমন। বড়রা যেরকম রমজান মাস নিয়ে অনেক খুশি, ছোটরাও সেরকমই অনেক খুশি, কিন্তু এই যে ছোট ছোট কাজগুলো করতে পারবে না, ওরা এটাও মিস করতেছে। ওদের তো আর এত বেশি বুদ্ধি হয়নি। যাই হোক, বলতেছে রমজান মাসের দিনে বড়ই মাখা খাওয়া হবে না, তাই তুমি শেষবারের মতো একটু বড়ই ভর্তা বানিয়ে দাও। রমজান মাস শেষ হতে হতে তো বড়ই শেষ হয়ে যাবে, আর এই ভর্তা খাওয়ার লোভ সামলাতে পারতেছিলাম না, তাই বড়ই পেরে তোমার কাছে নিয়ে চলে আসছি, তুমি এখন মাখিয়ে দাও। সঙ্গে কয়েকটা কাঁঠালের মুচি নিয়ে আসছে, ধনিয়া পাতা তুলে আনছে, কাঁচামরিচ নিয়ে আসছে, সরিষা নিয়ে আসছে, আর আমার ফ্রিজে একটু খেজুরের গুড় ছিল, কারণ ওরা নাকি গুড় বা চিনি না দিয়ে বড়ই ভর্তা খেতে পারে না। যদিও আমি এভাবে খাই না, তাই ভর্তা মাখানোর আগে আমি নিজের জন্য তুলে রেখে তারপরে ওদেরগুলোতে গুড় মিশিয়ে দেই। আজকে আমি বড়ইয়ের ভর্তা বানাতে বসেছি আমাদের বাহির বাড়িতে। আমাদের এলাকায় বাড়ির বাইরের যে ফাঁকা অংশটা থাকে মাঠের মতো, সেই অংশটাকে বাহির বাড়ি বলে। তো একদম বাহিরে ভর্তাটা বানাতে বসেছিলাম, যে এখান দিয়ে যাচ্ছিল সেই দেখে বলতেছিল আমার জন্য একটু ভর্তা রেখে দিস। সম্পর্কে তারা আবার কেউ আমার দাদি শাশুড়ি, কেউ বা বড় যা হয়, দুইজন যা বলে গেছে, একজন দাদি শাশুড়ি বলে গেছে। ওদের জন্য যেন একটু করে বড়ই ভর্তা পাঠিয়ে দেই। আমার কাছে যথেষ্ট পরিমাণে পিচ্চিরা ছিল, বইয়ে দিয়ে আসার কাজটা ওরাই করবে। বেশ কিছুদিন হলো আমি বাইরে রান্না করলে বা কোনো ভর্তা মাখালে ওরাই সবকিছু ধুয়ে গুছিয়ে বাড়ির ভিতরে রেখে আসে। বেবি নিয়ে আমার কষ্ট হয় বলে এই কাজগুলো এখন ওরাই করে দেয়। প্রথম দিকে এগুলো আমিই করতাম। এখন আমরা 8-9 জনের মতো রয়েছি যারা ভর্তাটা খাবো। হাতে হাতে নিয়ে খাওয়াটা কেমন হয়, তাই আমাকে সবকিছু গুছিয়ে দিয়ে পিচ্চিগুলো গেছে কলার পাতা কাটতে। একটা বড় সাইজের কলার পাতা কেটে এনে সুন্দর করে সাইজ করে সেটা ধুয়ে নিয়ে আবার শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে চলে আসছে। বলতেছে সবার সমান ভাগ হয় যেন, পাতাগুলো সুন্দরভাবে রেখে দিয়ে চামচ দিয়ে মেপে মেপে ভাগ করে দেবে, কারো যেন কম বেশি না হয়। পিচ্চি বয়সের এটাই বুঝি আনন্দ, ওরা সবকিছুই সমান বোঝে। পারে তো এগুলো মিটারে মেপে খেয়ে দেখে যে কাঠটায় ওজন কম বা বেশি হয়েছে। আমি খুব সাবধানে এক চামচ করে সবগুলোতে বেড়ে দিচ্ছিলাম, কারণ সমান না হলে এরা একদম চুলোচুলি লাগিয়ে দেবে। নিজেদের মধ্যে এটা নিয়ে অনেক বেশি ঝগড়া করবে। এই বয়সটা আমাদেরও ছিল। এদের ঝগড়া অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয় না, হয়তো এই বড়ই মাখাগুলো খেতে খেতে ঝগড়া করতো, আর খাওয়া শেষ হলেই আবার মিল হয়ে যেত। এটাই হচ্ছে শৈশবের মধুমাখা সময়। অল্প কিছু নিয়ে বিশাল ঝগড়া বাঁধাবে, কিন্তু এই ঝগড়াটা স্থায়ী হবে না। আর আমরা সেই শৈশবটাকেই ফেলে এসেছি, হেলায় হারিয়েছি। এরাও বুঝতে পারতেছে না কি মধুর সময়টাই না পার করতেছে। যাই হোক, আমার ভর্তা মাখানো এবং ভাগ করা শেষ। এখন আমরা নিজেরা খাবো এবং যারা চেয়ে গেছে তাদের জন্য পাঠিয়ে দেব। রমজান মাস প্রায় চলে আসছে। বড়ই যতই মুখরোচক খাবার হোক না কেন, সারাদিন রোজা রাখার পর এই টক জিনিসটা একদমই খেতে মনে চাইবে না। তাই রোজা চলে আসার আগে অবশ্যই এভাবে বানিয়ে খান, দেখবেন খুবই ভালো লাগবে।